মানুষ কেমন হয় জানেন? যে যখন নিজের কোনো কিছু ভালো হতে থাকে বা দারুণ কিছু করতে পারে, ইনকাম হচ্ছে, কোনো একটা ভালো সোর্স পেয়েছে, তখন কিন্তু সেই জিনিসগুলো মানুষ নিজের মধ্যে লুকিয়ে রাখে। অন্যদের সামনে শেয়ার করে না। কারণ অন্যরা জানলে যদি হিংসা করে বা অন্যরাও যদি সেটা ফলো করে জিনিসটা নষ্ট করে ফেলে, এরকম অনেক চিন্তাভাবনা করে কিন্তু গোপন রাখার ট্রাই করে, তাই না? কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা হয় উল্টাটা, যে আমি দারুণ কিছু পেলে বা দারুণ কিছু আবিষ্কার করতে পারলে বা কোনো কিছু সন্ধান পাইলে বা কোথাও ভালো ইনকাম হচ্ছে, এটা আমার হলে আমি আসলে সেটা লুকিয়ে রাখতে পারি না। মোট কথা কোনো না কোনোভাবে আপনাদের নিকট শেয়ার করতেই হবে, না করা পর্যন্ত যেন আমার ঘুম হয় না বা ওটা হজমও হয় না বা পেটের ভাত হজম হয় না, ব্যাপারটা এমন। তো যাই হোক, আমি খুবই এক্সাইটেড। আসলে আমি নিজেও অবাক যে এটা কীভাবে সম্ভব। কারণ আমি অনেক দিন থেকেই ফ্রিল্যান্সিং করি এবং যেদিন থেকে ফ্রিল্যান্সিং করি সম্ভবত সেই দিন থেকে ইউটিউবটাও নিয়ে কাজ করি। তো সেই ইউটিউবের ব্যাপারে আমি আপনাদের 10 তারিখে একটা আপডেট দিয়েছিলাম। সেই আপডেটটা কোথায় আমি দেখাই, একটু নিচে আসি। এই যে দেখেন, মার্চের 10 তারিখে একটা পোস্ট করেছিলাম ইউটিউব সম্পর্কে। এখানে অনেক কথা লিখেছি, মনের দুঃখ বেদনা অনেক কিছু, কেউ চাইলে পড়ে দেখতে পারেন। 10ই মার্চ পোস্ট করেছিলাম। এখানে মূলত দেখিয়েছিলাম যে একটা ভিডিওতে মাত্র 2,61,000 ভিউ আসাতেই আর্নিং হয়েছে $100 প্লাস। যদিও এটা মাত্র 5 মিনিটের একটা ভিডিও এবং ওই ইউকে বা ইউএসএ এইরকম কিছু টার্গেট করে করা হয়নি, জাস্ট শখের বসে করা হয়েছে চ্যানেলটা। আমি কখনো ভাবিও নাই যে এই ভিডিও থেকেই এত পরিমাণে আর্নিং হবে। মানে ইউটিউবে তো মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাই না? আমার তো এখানে সামান্য, এটা আবার দেখানোর কি? কিন্তু দেখানোর বিষয় ওইটা না, আমি দেখাতে চাচ্ছি যে ভিউয়ের তুলনায় আর্নিংয়ের যে ব্যাপারটা, সেইটা। ঠিক আছে? তো এটা ছিল 10 মার্চের ঘটনা। এখন আমি দেখাবো আজ থেকে 7 দিন, আজকে যেহেতু 17 তারিখ, এই 7 দিনের ব্যবধানে কী পরিমাণ আর্নিং হয়েছে। তো এই হচ্ছে সেই ভিডিওটা। আমি একটু রিলোড করি, ওভারভিউ থেকে রিলোড। অনেকে ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউবের অ্যানালিটিক্সটা বুঝতে পারেন না, তাদের জন্য আমি সহজ করে বোঝানোর ট্রাই করি। এখানে সবসময় মূলত লাস্ট 28 দিনের হিসাবটা থাকে, এভাবে থাকবে 28 দিনের, যে লাস্ট 28 দিনে কতগুলো ভিউ হয়েছে, অর্থাৎ সামনের ভিউ পিছনের ভিউ সব বাদ, মানে লাস্ট 28 দিনের ভিউটাকেই হিসাবটাকে এখানে দেখানো হয়। তো লাস্ট 28 দিনে 2 লক্ষ ভিউ। আমি যদি এটা টোটাল দেখতে চাই যে যেদিন থেকে আপলোড করেছি সেদিন থেকে আজকে পর্যন্ত কী পরিমাণ ভিউ এবং কবে থেকে আপলোড করেছি সেটাও একটু দেখাতে চাই। এটা লাইফ টাইমের ভিউটা দেখাই। তো কবে থেকে আপলোড করা হয়েছে, জানুয়ারির, এখানে বোঝা যাবে যে জানুয়ারির 14 তারিখ থেকে আপলোড করা হয়েছে। এবার রেভিনিউটা দেখব আমরা। রেভিনিউ থেকে দেখবেন যে এখানে যে জানুয়ারির 1 তারিখে শূন্য, তারপরে একদম যে ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত শূন্য, কিন্তু 3 তারিখে দেখেন, ফেব্রুয়ারির 3 তারিখে 1.2 সেন্ট বা $1.2 আর্নিং শুরু হয়েছে। এর অর্থ কি, এইটাকে বিষয়টা বুঝাই, অনেকে হয়তো বোঝেন না। অর্থাৎ এটা জানুয়ারির 14 তারিখে আপলোড করা ভিডিও, কিন্তু এতদিন ইনকাম হয়নি। ফেব্রুয়ারি 2 তারিখ অর্থাৎ 15 দিন কোনো ইনকাম হয়নি। কারণ হচ্ছে এই ভিডিওটা আপলোড করা হলেও চ্যানেলটা মনিটাইজ ছিল না। অর্থাৎ চ্যানেলটা এই 14-15 দিনের মধ্যে মনিটাইজ হয়েছে। হবার পর ফেব্রুয়ারির 3 তারিখ থেকে আর্নিং শুরু হয়েছে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মার্চের 17 তারিখ। তার মানে পুরো ফেব্রুয়ারি মাসটা ধরেন 28 দিন, আর এপাশে 17 দিন, যদি টোটাল হিসাব করি 2 মাসও এখনও হয়নি। তাতে ভিউ এসেছে মাত্র কত আমি দেখাই, 3,23,000 ভিউজ এসেছে এবং আর্নিং হয়েছে সামগ্রিকভাবে $160। এবং এখানে দেখেন 15.7K ওয়াচ টাইম, অর্থাৎ 15,000-এরও বেশি ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং 1300 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে একটা ভিডিও থেকেই, এবং $160 সর্বমোট এ পর্যন্ত আর্নিং হয়েছে। ভবিষ্যতে যদি ভিডিওটা ভিউ হতে থাকে আর্নিং হতে থাকবে। তো অনেকে ভাববেন যে আরে ভাই আমাদের তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আপনার মাত্র 3 লাখ হয়েছে, তাতে দেখানোর কি আছে, তাই না? তো আমি আসলে ভিউটাকে টার্গেট ওভাবে করছি না, আমি শুধু এখানে আর্নিংয়ের বিষয়টা আর কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস এবং অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যে আসলে আমি বললাম তো যে আসলে আমি যদি ধরেন যে আমি 2012-11 ওই দিক থেকে ফ্রিল্যান্সিং শুরু করি, তাহলে তখন থেকেই আমি ইউটিউব নিয়ে কাজ করি। এ পর্যন্ত এই ধরনের রেজাল্ট আমি খুব একটা পাইনি।
ভিউ কম হয়েছে, কিন্তু এই ভিডিওটা কোনো ইউকে বা ইউএসএ টার্গেট করে তৈরি করা হয়নি। আমি অনেক চ্যানেল ম্যানেজমেন্ট করি বা কাজ করি, ক্লায়েন্টের চ্যানেল ম্যানেজ করি, আবার নিজেরও চ্যানেল নিয়ে কাজ করি, যেখানে হয়তো বা খুবই যত্ন করে ভিডিও তৈরি করি, যত্ন করে অডিয়েন্স টার্গেট করি ইউকে ইউএসএর। হ্যাঁ, অনেক সুন্দর করে ভিডিও এডিটিং করি, লং ভিডিও। আমার অনেক চ্যানেল আছে যেখানে 1 ঘন্টার উপরে 2 ঘন্টা 3 ঘন্টার করে ভিডিও আছে, সেগুলোতেও এই এত সামান্য ভিউয়ে এত পরিমাণ আর্নিং হয় না। অথচ এটা দেশি চ্যানেল বা দেশীয় কন্টেন্ট, জাস্ট একটা এন্টারটেনমেন্ট কন্টেন্ট, খুব যে টিউটোরিয়াল রিলেটেড তাও কিন্তু না। টিউটোরিয়াল রিলেটেড ভিডিও হলেও একটা কথা ছিল, এটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাস একটা ভিডিও, তো সেখানেই এই পরিমাণ আর্নিং হয়েছে। দ্যাট মিন্স এটা থেকে আমি বোঝাতে চাচ্ছি, অনেক সময় ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, সেটা যদি অডিয়েন্স পছন্দ করে এবং ওয়াচ টাইমটা যদি বাড়ে, ভিডিও ছোট মাত্র 5 মিনিটের ভিডিও, কিন্তু এই এত ভিউয়ে ওয়াচ টাইমের পরিমাণ কি, এটার অর্থ হচ্ছে, ক্লিয়ারলি অর্থ হচ্ছে যে ভিডিওটা ছোট হলেও ভিডিওটা মানুষ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে। দ্যাটস ওয়াই 3 লক্ষ ভিউয়ে এত হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে পেরেছে। দেখা গেল আপনার 1 মিলিয়ন ভিউ হয়েছে একটা 1 ঘন্টার ভিডিও, 1 মিলিয়ন ভিউ হওয়া সত্ত্বেও আপনার 15,000 তো দূরের থাক 10,000 ঘন্টা ওয়াচ টাইমে হয়নি। দ্যাট মিন্স এর অর্থ হচ্ছে যে ভিউ ঠিকই হয়েছে, কিন্তু ওই ভিডিওটা মানুষ মনোযোগ দিয়ে দেখেনি, অর্থাৎ শুরুতে 1-2 মিনিট বা 60 সেকেন্ড 30 সেকেন্ড দেখেই স্কিপ করে গিয়েছে। তো ভিউ তো কাউন্ট হয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা বাড়েনি। বুঝতে পেরেছেন? তার মানে ভিডিওর কোয়ালিটি ভালো হলে তবেই না মানুষ একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে মনোমুগ্ধকরভাবে, তাই না? তো তখনই মূলত আর্নিংটা ডিপেন্ড করে। সুতরাং যারা ইউএস ইউকে টার্গেট করে কাজ করেন বা করতে চান, বা আমি নিজেও করি, তো সেই তুলনায় আমি খেয়াল করলাম যে আসলে আমরা যদি কন্টেন্টের কোয়ালিটিতে মনোযোগ দেই, যদি ওয়াচ টাইমটা বৃদ্ধি পায়, ভালো কন্টেন্ট হয়, তাহলে আসলে ইউকে ইউএসের দরকার হয় না। আমাদের দেশীয় কন্টেন্ট বা দেশীয় অডিয়েন্সকে টার্গেট করে শর্ট ভিডিও বলেন, লং ভিডিও যাই বলেন না কেন, আর্নিং করা সম্ভব এবং বেটার একটা আর্নিং করা যাবে। তো যাই হোক, আমার এই খুশির বিষয়টা শেয়ার করলাম, না করেই থাকতে পারলাম না। অনেকে হয়তো এই জিনিসগুলো শেয়ার করতে চায় না, যে অনেকে হিংসা করবে বা অনেকে অনুসরণ করতে চাইবে। আবার অনেকে এই ভিডিওটা দেখে বা গত ওই যে স্ক্রিনশটটা দেখেও অনেকে আমার কাছে ব্যক্তিগতভাবে আবার ওখানেই কমেন্ট করে জানতে চেয়েছেন, ভাই কী ভিডিও নিয়ে কাজ করেন, কী নিশ নিয়ে কাজ করেন, শর্ট ভিডিও নাকি লং ভিডিও, প্লিজ একটু দেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলি, এই ভিডিওটাতেও এই যে ইনফরমেশনগুলো আমি হাইড করে রেখেছি এই কারণে যে আসলে এটা আপনি জেনেও কোনো কাজ হবে না, বরং জানলে আমার ক্ষতি হবে, ক্ষতি না হলেও আপনার কোনো উপকার হবে না। কারণ ইউটিউবটা একটা আধ্যাত্মিক একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? আমি নিজেও ধরেন আমার অন্যান্য আরও এর মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আমার বিভিন্ন ভিডিওর, সেই মিলিয়ন মিলিয়ন ভিউয়ের নিজের যে ভিডিওগুলো, সেগুলোই আমি আবার আলাদা একটা চ্যানেল করে ওইটাকে ফলো করে বানাতে চাই বা বানিয়ে আপলোড করি, তখন কিন্তু ভিউ আসে না। সো আমার যে এই ইনফরমেশনটা যারা চাচ্ছেন, তারা এটাকে হুবহু অনুসরণ করেও যদি ভিডিও তৈরি করেন, হুবহু ট্যাগ টাইটেল ভিডিওর কনসেপ্ট, কোনো লাভ নাই ভাই। ইউটিউব আসলে এগুলো কেয়ার করে না, অ্যালগোরিদম এভাবে খেয়াল করে না, ঠিক আছে? এখন আপনার উদ্দেশ্য হবে, আপনি কাজ করতে চান, আপনাকে মনোযোগ দিয়ে ইউনিক কন্টেন্ট যতটুকু সম্ভব ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করা এবং কোয়ালিটিতে ফোকাস দেয়া, তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন। আর একটা টপিকস বা একটা নিশের উপর কাজ করা না করে কয়েকটা বিষয় নিয়ে কাজ করবেন, তাহলে আপনি হয়তো কোনোটাতে ভালো হচ্ছে, আবার কোনোটাতে হচ্ছে না, এরকম অভিজ্ঞতাগুলো পাবেন, ঠিক আছে? তো আমি ফাইনালি একটা কথা বলবো, যে দেখেন আমি 2014-12 বা ওই যে অনেক আগে থেকে মাইক্রো স্টক সাইটগুলোতে আর্নিংয়ের ব্যাপারে মানুষকে পরামর্শ দিতাম, বলতাম অনেক আগে থেকে। তখন হয়তো বা কেউ আমাকে চিনতেনও না, বা অনেকে বুঝতেনও না, বা অনেকে ওই ভিডিওগুলো দেখার পর অনেকে আসলে কাজ করেন নাই। কেন? কারণ যতই আর্নিং হোক, যতই আর্নিং দেখাই, ইউটিউবের ব্যাপারেও যেমন অনেক আগে থেকেই দেখায় যে ইউটিউবে কী পরিমাণ আর্নিং করা যায় বা ইউটিউব থেকে ভালো আর্নিং করা যায়, এই জিনিসগুলো দেখালেও অনেকে আসলে সাহস করেন না, বা সাহস করলেও আসলে পেরে ওঠেন না, কারণ কাজটা তো করতে হবে, তাই না? আর্নিং দেখলে তো হবে না, কাজটা করতে হবে। তো অনেকে কাজটা করতে গিয়ে পারেন না, কারণ টেকনোলজির ওই রকম ইমপ্রুভমেন্ট ছিল না। আসলে চাইলে যে কেউ ভিডিও তৈরি করতে পারতো না বা মাইক্রো স্টকও তৈরি করতে পারতো না কন্টেন্ট। কিন্তু একটা সময় 2022-এর পর থেকে যদি আমি ধরি, তখন থেকে হয়তো বা আমার
এই মাইক্রোস্টক সম্পর্কিত ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন এবং আমি বারবার বলেছিলাম যে এখন মাইক্রোস্টকের স্বর্ণালী সময় চলছে, কারণ এআই এর কন্টেন্ট মাইক্রোস্টকে আপলোড করা যায় এবং সেল করা যায়, এবং আমরা করেছি প্রতি মাসে একটা অ্যাকাউন্ট থেকেই মাইক্রোস্টকে যেমন 800 900 $1000 পর্যন্ত আর্নিং করেছি, তাই না? এখন হয়তো বা কিছুটা ধীরে ধীরে কমে আসতেছে, কারণ ক্লায়েন্টরা নিজেরাও এখন ওই ধরনের কন্টেন্ট বানাতে পারে। তো সেই ধারাবাহিকতা যদি আমি বলতে চাই যে ইউটিউব তো শুরু থেকেই, সেই যেদিন থেকে মনিটাইজেশন প্রোগ্রাম তারা চালু করেছে আজ থেকে 10-15 বছর আগে থেকে, তখন থেকে ইউটিউব একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম আর্নিংয়ের। অনলাইনে যত আর্নিং প্ল্যাটফর্ম রয়েছে, সেটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলেন, মাইক্রোস্টক, যাই বলেন না কেন, ইউটিউব কিন্তু একটা দুর্দান্ত আর্নিং প্ল্যাটফর্ম এবং পেসিভ আর্নিং। সো এইটা আসলে যতই বলি না কেন, আসলে সবাই তো শুরু করতে পারেনি। তো আমি আবারও বলছি যে বর্তমান সময়ে হচ্ছে কিন্তু ইউটিউবের স্বর্ণালী সময়, কারণ ইউটিউবের এই ভিডিওটা কিন্তু আমার কোনো ম্যানুয়াল ভিডিও না, এটা টোটালি এআই ভিডিও। আমি আজ থেকেও 1-1.5 বছর আগে যখন ইউটিউবে এআই এর ভিডিও নিয়ে বলছিলাম, তো অনেক পণ্ডিত এসে আমার ভিডিওতে কমেন্ট করে বলতেছিল যে এআই ভিডিও বানাও, ভালো করে বানাও, হ্যাঁ মনিটাইজ পাবেন না, হেসে মানে কাজের উৎসাহ দেওয়া কি, উল্টা মানুষকে আরও ডিমোটিভেটেড করে, নিরুৎসাহিত করার চেষ্টায় থাকে আমাদের এই বাঙালি বা আমরা এই ধরনের আর কি। অথচ আমি নিজে এআই কন্টেন্টের উপর বেশ কয়েকটি চ্যানেল মনিটাইজ করা আছে, এবং আজকে যে ভিডিওটা দেখাচ্ছে এটাও কিন্তু টোটালি এআই দিয়েই তৈরি করা, এখানে কোনো ম্যানুয়াল টাচ নাই, মানে সব কিছু এআই দিয়েই করা। তো যাই হোক, এআইগুলো আজ থেকে 2-3 বছর আগেও দুর্বল ছিল ভিডিওর জন্য অন্তত, কিন্তু বর্তমানে এআইগুলো ভিডিও তৈরি করার জন্য এতটা পাওয়ারফুল, এতটা দুর্দান্ত, আসলে বলে শেষ করার মতো না। মানে কি পারে না এআই ভিডিওতে, অ্যাকশন সিন, কমেডি সিনস, ফানি সিনস, একদম রিয়েলিস্টিক, একদম আপনি শর্ট তৈরি করতে পারবেন, শুধু আপনার ইচ্ছা থাকা দরকার। তো এবং ইউটিউব যেহেতু এই ধরনের কন্টেন্টগুলোতে মনিটাইজ দেয়, সো কাজ করতে সমস্যা কোথায়? মনে হচ্ছে আমার মানে মোরাল, মানে কি বলে স্টোরি, এই ভিডিওটার মানে মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে আসলে আমি ওই রকমই মানুষ যে আমি কোনো একটা জিনিস মানে ভালো সোর্স খুঁজে পেলে ওটা নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারি না। আমি চাইলে এই কথাগুলো না বলে আমি নিজে ইউটিউবে অনেক কাজ করতে পারি, যে আমি নিজে আর্নিং করি, সেটা না করে বরং আপনাদেরকে বলছি যে আমি হয়তোবা $100-200 আর্নিং করতেছি ইউটিউব থেকে, এইটা ফোকাস করবেন না, বরং আমি আপনাদের নিকট শেয়ার করতেছি আপনারা এখান থেকে হাজার হাজার লাখ লাখ ডলার আর্নিং করেন, এটা আমার ভালো লাগবে, এবং আমার এই কথাগুলো থেকে যদি ইন্সপায়ার হয় কেউ শুরু করেন তাহলে আমার ভালো লাগবে, এবং এই কারণেই শুরু করা যেন অন্যরা, আমি কয় টাকা আর্নিং করতে পারলাম বা করলাম না সেটা বড় কথা না, যেন অন্যরা এখান থেকে ইন্সপায়ার হয়ে কাজটা শুরু করতে পারে। আর আপনারা নিজেরাও কিন্তু সব, যারা আমার ভিডিও দেখতেছেন মানে কি ইউটিউবে দেখেন বা ইউটিউবে অনুসরণ করেন, দ্যাট মিনস আপনি ইউটিউবে এখন খেয়াল করে দেখেন তো আপনার চোখের সামনে ইউটিউবে ভিডিও ঘুরে বেড়ায় কিনা, অর্থাৎ এআই জেনারেটেড ভিডিও, এক সংবাদ থেকে শুরু করে গল্প, কমেডি, বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনার সামনে, সব মোটামুটি এআই ভিডিও এবং কিডস ভিডিও। আগে তো কিডস ভিডিও অ্যানিমেশন করা ছিল খুবই কঠিন একটা ব্যাপার, এখন তো কি বলবো ভাই, মাথা নষ্ট। এআই দিয়ে যে পরিমাণ আউটপুট দেওয়া যায় অ্যানিমেশন ভিডিওগুলো কিডস চ্যানেলের জন্য, মানে দুর্দান্ত। তাহলে কেন বসে থাকবেন? তো যাই হোক, ফাইনালি আমি একটা কথাই বলবো, যারা ফ্রিল্যান্সিং করি আমরা অনলাইনে দীর্ঘদিন থেকে, আমাকে সেই গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমার ক্যারিয়ার তৈরি হয়েছে জন্য আমার গ্রাফিক্স নিয়ে সারা জীবন থাকতে হবে, ওয়েব ডিজাইন করি জন্য ওয়েব ডিজাইন নিয়েই থাকতে হবে, পেস্টিস আমি কেন ইউটিউবে যাব? এই পেস্টিস করে লাভ নেই ভাই। আমরা যেহেতু চাকরি করি না, আমরা অনলাইন ফ্রিল্যান্সিং করি, সো যে জায়গায় আর্নিংয়ের সম্ভাবনা বেশি থাকবে, যখন যেদিকে বেশি আর্নিং হবে আমাকে সেই দিকেই মুভ করতে হবে। অন্যান্যগুলোও থাকবে, কিন্তু আমাকে এই বর্তমানে ইউটিউবটাকেও একটা আর্নিং সোর্স হিসেবে তৈরি করে নিতে হবে। আর আসলে ইউটিউবে শেখানোর বর্তমানে কিছু নেই, কারণ এআই সব কিছু করে, কি আর নতুন করে আপনাকে ভিডিও শেখাবো, তাই না? তারপর হ্যাঁ, একটা কথা যে ইউটিউব আসলে একটা আধ্যাত্মিক জায়গা, যেখানে আপনার মিলিয়ন ভিউয়ের বা মিলিয়ন সাবস্ক্রাইবের চ্যানেল থাকলেই যে আপনাকে মনিটাইজেশন দেবে ইউটিউব, এমনটা না। ইউটিউবে আসলে দুইভাবে অভিজ্ঞতা অর্জন করতে হয়। এক হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করা, যেখানে ভিউয়ার্সকে আকৃষ্ট করা, ভিউয়ার্স যেন আসে, ভিউয়ার্স যেন পছন্দ হয়। অপর দিকে আপনার অভিজ্ঞতা রাখতে হবে যে ইউটিউবের যে মনিটাইজেশনের ব্যাপারে অ্যাডসেন্স পলিসি কীভাবে কাজ করে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী, সেই দিকটায় খেয়াল রাখতে হবে বা অভিজ্ঞতা নিতে হবে। আদারওয়াইজ
আর্নিংও করতে পারবেন না। তো ইউটিউবে শেখানোর মধ্যে যদি থাকে বর্তমানে শুধুমাত্র এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যে কীভাবে কাজ করলে নিশ্চিত আপনি মনিটাইজেশন পাবেন। ধরেন আমার এই চ্যানেলটা আমি 15 দিনে পেয়েছি, আবার এমনও চ্যানেল আমার পড়ে আছে যে এখনও মনিটাইজেশন হয়নি, 6 মাস ধরে আসছে। ঠিক আছে, সো আপনাদেরকে ম্যাজিক্যালি কোনো কিছু দিতে পারবো না যে এটা জাদু শিখাই দিলাম যা আপনারও 7 দিনে হবে না, কারণ এখানে কাজ করতে গিয়ে এক একজনের অভিজ্ঞতাটা এক এক রকম হয়। আর যেহেতু দীর্ঘদিন থেকে আমি আসি, তো স্বাভাবিকভাবে কিছু কিছু ইস্যু থাকে, গুরুত্বপূর্ণ ইস্যু বা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা ব্রেক অন্তত আমি বর্তমানে করব না। বাট নতুনরা সেই নিয়মগুলো কিন্তু সহজেই ব্রেক করতে পারে, এবং কনফার্ম ধরে নেন যে ইউটিউবে আসলে পাট খেতে ঢিল মারার মতো না, যে আপনি এখানে মানে ভিউ আনলেন, সাবস্ক্রাইবার আনলেন, মনিটাইজেশন পাবেন, এমনটা না। আমি আশা করি আমার যারা ভিডিওটা দেখতেছেন এই মতে, তাদের মধ্যে অনেকেই এমনও আছেন যে আসলে কয়েকবার ধরে হয়তো মনিটাইজেশন করতে গিয়ে বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন। তো এটার অন্যতম কারণ হচ্ছে যে গাইডলাইন ব্রেক করা, যে ইউটিউবের যে নিয়ম শর্তগুলো রয়েছে ওয়াচ টাইম সাবস্ক্রাইবারের পাশাপাশি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা ইউটিউবের কাজগুলো ধারাবাহিকভাবে শিখতে চান, আসলে ভিডিও বললাম তো যে ভিডিও আসলে শেখানোর কিছু না, আপনি যে কোনো টপিক্সের উপর কাজ করতে পারেন, ইউটিউব থেকে আর্নিং করা যায়। তো এখানে শুধু খালি আপনাকে শিখতে হবে যে কি করা যায় এবং কি করা যায় না, গাইডলাইনের মধ্যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কোন ধরনের ভিডিও আপলোড করা যায় না, এগুলো শিখতে হয়। তো আপনারা যদি চান আমি মাঝে মধ্যেই চেষ্টা করব ইউটিউব সংক্রান্ত ভিডিও দিতে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মুহূর্তে যারা ইউটিউব নিয়ে কাজ করবেন না তারা আসলেই হতভাগা, ভবিষ্যতে হয়তো পস্তাবেন। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।